পরবর্তী ব্রেকিং, অভিজিৎ খুনের চার্জশিটে বিধায়ক পরেশ পালের নাম। চার্জশিটে নাম রয়েছে কাউন্সিলর পাপিয়া ঘোষেরও, এছাড়াও নাম রয়েছে কাউন্সিলর স্বপন সমাদ্দারের, এমনটাই সূত্র মারফত খবর। অভিজিৎ সরকার খুনে সিবিআই এর দ্বিতীয় চার্জশিট, আর সেই চার্জশিটেই নাম উঠে আসছে একজন বাঘা নেতার। বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর পাপিয়া ঘোষ, কাউন্সিলর স্বপন সমাদ্দার, এদের সকলেরই নাকি নাম রয়েছে চার্জশিটে, সিবিআই এর দ্বিতীয় চার্জশিটে, এমনটাই সূত্র মারফত খবর। 18 জনের নাম সিবিআই এর দ্বিতীয় চার্জশিটে রয়েছে। দ্বিতীয় চার্জশিটে যেটা জানা যাচ্ছে যে 2 পুলিশ আধিকারিকেরও নাম রয়েছে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, দ্বিতীয় চার্জশিটে পুলিশের 2 আধিকারিকেরও নাম রয়েছে। 21-এর ভোট পরবর্তী হিংসায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। দীর্ঘদিন ধরে তার পরিবার, বিশ্বজিৎ সরকার, তার মা, এরা উভয়ই লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে, আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। এবার সিবিআই এর দ্বিতীয় যে চার্জশিট, সেখানে 18 জনের নাম, যেখানে বিধায়ক থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে 2 জন পুলিশ আধিকারিকও রয়েছেন। পিঙ্কি আমাদের প্রতিনিধি, ঠিক 21-এর নির্বাচনের পরে ভোট পরবর্তী সময় কিভাবে অভিজিৎকে খুন করা হয়েছিল, কিভাবে গোটা ঘটনা ঘটেছিল, পিঙ্কি ঠিক সেই ঘটনাস্থলে চলে যায়, দেখুন তার প্রতিবেদন। এই ঘরটার ভিতরে এখন প্রায় ভেঙে পড়ে রয়েছে ঘরটা। ঘটনার দিন 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফল 2 তারিখে ফলাফল বেরোনোর দিন এই ঘরের ভিতরে ওনারা ছিলেন, এবং তারপর এখান থেকে কি টানতে বার করা হয়, ওইখানটা নিয়ে গিয়ে মেরে ফেলা হয়। 40-50 জন হবে। 40-50 জন। উনি তো আর দেখা যাবে না, সেই বাঁশ বাটাম ইট নিয়ে, এখানে ইট দিয়ে নিয়ে থেতো করে মুখটা মেরে ফেলেছে। বিধায়ক ছিলেন, কাউন্সিলর ছিলেন, তাছাড়া আসামিরা যারা ছিলেন, এখানকার আসামি, এই বাড়ির আসামি আছে, ওই বাড়িতে আসামি আছে। তা দিতে চেয়েছিল মা আমাকে এবং ভাইকে দুজনকেই মেরে দেবে। আমি প্রাণের জোরে বেঁচে গেছি, মানে আমার মা তো তখন বুঝতেই পারছেন কি অবস্থা। এরা চেয়েছিল যে এইটা সাধারণ মানুষ বা এই বেলেঘাটা চত্বরের লোকেরা দেখুক, তারা ভয় পাক, আর যাতে কি হতে পারে সেই ভয় দেখানোর জন্যই এই এত বড় সন্ত্রাস। এই পরেশ পাল, স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ, তাদের গুন্ডা বাহিনী নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। এই জায়গা বেরি করা, এখানে যখন বোম পড়লো, এখানটাই বোম পড়লো, পুলিশ এখানে দাঁড়িয়ে, আমরা এই দিন থেকে আইডেন্টিফাই করছি, এই দেখুন ওরা বোম মারছে, সেই 3 জনও এখানে দাঁড়িয়ে, পুলিশ কিচ্ছু বললো না। ওরা আমাদের মারধর করলো, মারতে ভেতরে নিয়ে চলে গেল। পুলিশ নীরব দর্শক, তাদেরকে বলছে এই দিক দিয়ে মার, ওই দিক দিয়ে চলে যা। পুলিশ খুন করেছে, এরা খুন করার পর মামলাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। যে এখনো ভোট পরবর্তী হিংসার যে 6টি সারমেয়, তাদের যে সমাধি ক্ষেত্র, সেটা এখনো পর্যন্ত এখানে জলজল করছে। এবং আবার সাপ্লিমেন্টারি চার্জশিট আমি দেখতে পাচ্ছি, এখন অভিজিৎ সরকারের যে ছবি, সেটা সামনে রয়েছে। রাস্তা সুগম নাম এলো কেন? তারা তো প্রত্যক্ষভাবে জড়িত। এই কাউন্সিলর, এই এমএলএ রাই তো ভোটের আগে আমার বাড়ির সামনে মিটিং করে বলে গেছে যে 2 তারিখের পর আমাদের মেরে দেবে, তো দিলই তো। নাম তো এমনি আসেনি, সেগুলো দেখে তার এভিডেন্স জোগাড় করে তবে না চার্জশিট দিয়েছে। এমনি তো চার্জশিট হয়নি। আমরা মুখে বললাম, তাহলে তো আজ থেকে 4 বছর আগেই এদের চার্জশিট হয়ে যেত। যেহেতু আমি বিজেপি কর্মী, সিবিআই, সেন্ট্রালে বিজেপি, আমি বলে দিলাম, নাম এসে গেল, তা তো হয়নি। এবার আশার আস্থা রাখছেন যে এবার কনভিকশনটা হবে? নিশ্চয়ই। দেখুন, এই তো সবে আইনের প্রথম ধাপটা আমরা উঠলাম। খুশি হব বা বিচার পাবো তবেই যবে এই আসামিগুলোর ফাঁসির দড়ি গলায় নেবে, অথবা এদের যাবজ্জীবন সাজা হবে, তবেই আমরা খুশি হব। টোপো তো এসেছিল আপনার কাছে অনেক, কালকের পরেও তো এসছে। কালকে পরেও এসেছে? হ্যাঁ, তো কি করব আমি? এরা টোপ দেবে, তারপর জানে মেরে দেবে। টাকা পয়সা গতকালকেই হয়েছে। আমাদের নামে কিছু বলো না, আর মুখ খুলো না। এবার টোপ দিয়ে না পারলে তো প্রাণ নাশ। তাহলে ভয় লাগছে না? যেটা এর আগে গত শুক্রবারই করেছিল, আমি থানাকেও জানিয়েছিলাম। পরেশ পালের 3 জন ছেলে এখান থেকে বাইকে করে নিয়ে এসেছিল, এসে বলেইছিল এবার আর খুন হবে না, তোর অ্যাক্সিডেন্ট হবে। মানে খুনটাকে অ্যাক্সিডেন্টে পরিণত করার জন্য পরিকল্পনা এই পরেশ পাল, স্বপন সমাদ্দাররা নিয়ে নিয়েছে। শুনলেন
অভিজিৎ সরকারের দাদার বক্তব্য এবং কোথা থেকে কিভাবে টেনে বের করে মেরে দেওয়া হয়েছে, পুলিশ কিভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং এখনো কিভাবে এরা লাগাতার টোপ দিয়ে যাচ্ছে, হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, সেই বক্তব্য স্পষ্ট হলো অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের তরফ থেকে। এবার যাদের যাদের নাম রয়েছে বলে আপনাদেরকে জানিয়ে রাখি যে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার মধ্যে রয়েছেন পরেশ পাল, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং এর পাশাপাশি 2 কাউন্সিলর রয়েছে যার মধ্যে পাপিয়া ঘোষ রয়েছেন, স্বপন সমাদার রয়েছেন, এদের বিরুদ্ধে অভিযোগ। এবং তৃণমূল বিধায়ক বেলেঘাটা বিধানসভার আইপিসি কোন ধারায় মামলা 120B, 302, 341, 323 এই ধারায় মামলা রয়েছে পরেশ পালের বিরুদ্ধে তৃণমূল বিধায়ক বেলেঘাটা বিধানসভার। আরও একজন কাউন্সিলর যার নাম সিবিআই এর চার্জশিটে রয়েছে বলে জানা যাচ্ছে, তৃণমূল কাউন্সিলর, এবং তার বিরুদ্ধে আইপিসি কোন কোন ধারায় মামলা 120B, 302, 341, 323 এবং 506 এই ধারায় মামলা রয়েছে। এক বিধায়ক, 2 কাউন্সিলর এবং 2 জন পুলিশ আধিকারিকেরও নাম রয়েছে সিবিআই চার্জশিটে, যে দ্বিতীয় চার্জশিট সেই দ্বিতীয় চার্জশিটে নাম রয়েছে বলে জানা যাচ্ছে। বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিধায়ক পরেশ পালের নাম সিবিআই এর দ্বিতীয় চার্জশিটে রয়েছে বলে এখনো অবধি জানা যাচ্ছে, কিন্তু বিধায়ক কোথায় সেটাই জানার চেষ্টা করেছিলেন আমাদের প্রতিনিধি অনুপম। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেলেঘাটায় পরেশ পালের বাড়িতে। বাড়িতে এসেও খোঁজ নিয়ে জানা গেল তিনি বাড়িতে নেই। নিরাপত্তা রক্ষী জানাচ্ছেন 3 দিন ধরে নেই। এখন কে সত্যি কথা বলছেন, তার সহযোগীরা জানাচ্ছেন যে তিনি চেক আপে গেছেন, তার নিরাপত্তা রক্ষী বলছেন তিনি বাড়িতে নেই। এই মুহূর্তে সেই ছবিটা দেখাবো যে এইটাই হচ্ছে পরেশ পালের বাড়ি এবং এখানেই তিনি থাকেন। আমি আরেকবার একটু কথা বলবো। দাদা আছেন? না, নেই। কবে থেকে নেই? মঙ্গলবার দিয়ে নেই। কোথায় গেছে জানি না, কিছু বলে যায়নি। আমরা কথা বললাম পরেশ পালের বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসা নিরাপত্তা রক্ষী, তিনি জানাচ্ছেন 3 দিন ধরে নেই। এইটা হচ্ছে তার বাড়ি এবং এখানেই তিনি থাকেন। যেহেতু বেলেঘাটার বিধায়ক তাই দীর্ঘদিন ধরে তিনি এখানেই রয়েছেন। ফলে পরেশ পাল কোথায়? সিবিআই চার্জশিটে নাম ওঠার পর থেকেই পরেশ পালের খোঁজ নেই। গতকাল থেকে পরেশ পালকে দীর্ঘ সময় ধরে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। আজকে তার পার্টি অফিসে তার খোঁজ চালায় রিপাবলিক বাংলা, সেখানে তিনি নেই। তার বাড়িতে আমরা এসেছি, এখানে নিরাপত্তা রক্ষীরা বলছেন 3 দিন ধরে নেই। পার্টি অফিসে তার সহযোগী বলছেন চেক আপে গিয়েছেন। কে সত্যি কথা বলছেন এটা স্পষ্ট নয়। তবে পরেশ পাল কেন সংবাদ মাধ্যমকে এড়িয়ে এড়িয়ে চলছেন এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার স্পষ্টত জানাচ্ছেন গোটা ঘটনায় পরেশ পালের ইনভলভমেন্ট রয়েছে এবং সক্রিয় ভূমিকা ছিল সেদিনের ঘটনায়। তার ভাইয়ের মৃত্যুর পেছনে পরেশ পালকে যেমন তিনি কাঠগড়ায় তুলেছেন, একইভাবে 2 কাউন্সিলরকেও তুলেছেন। একজন কাউন্সিলর মুখ খুললেও পরেশ পাল তিনি সংবাদ মাধ্যমকে এড়িয়ে এড়িয়ে চলছেন। কোথায় রয়েছেন পরেশ পাল, তার উত্তর এখনও অজানা। ক্যামেরায় অতনু নাগের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, বেলেঘাটা। বিধায়ক পরেশ পালের তো খোঁজ পাওয়া গেল না। আমাদের প্রতিনিধি অনুপম তার খোঁজ করেছিলেন, তার বাড়ি অব্দি পৌঁছে গিয়েছিলেন। চার্জশিটে আরও একজনের নাম রয়েছে বলে জানা যাচ্ছে, তিনি পাপিয়া ঘোষ, কাউন্সিলর। অভিজিৎ সরকার খুনে সিবিআই এর দ্বিতীয় চার্জশিটে তার নাম রয়েছে বলে এখন অব্দি জানা যাচ্ছে। রিপাবলিক বাংলার প্রতিনিধিকে এই পাপিয়া ঘোষ কি জানালেন দেখুন। পাপিয়াদি, সিবিআই চার্জশিট দিয়েছে, সেখানে চার্জশিটে আপনার নাম। দেখুন, যখনই ইলেকশন আসে এক একটা রাজনৈতিক দল এক একটা জিনিস অভিনবত্ব করার চেষ্টা করে, ভাবে সেই অভিনবত্ব করে হয়তো মানুষের সমর্থন আদায় করা যাবে। এই রাজনৈতিক দলটা তার বিপক্ষে নয়। এরা কি করলো, ইলেকশনটা যখনই আসলো একটা দামামা বাজানোর চেষ্টা করলো যে যেভাবেই হোক এই অঞ্চলের মানুষদের কাছে আমাদের খারাপ প্রতিপন্ন করে তারা তাদের যে রাজনৈতিক ফায়দাটা সেটা হয়তো লুটতে পারবে। সেই কারণেই আজকে হঠাৎ করেই এত বছর পর একটা দামামা তারা বাজানোর চেষ্টা করছে। দিদি, 2021-এর ফল ঘোষণার পরের দিন সেই রাতে কোথায় ছিলেন? ঘটনাটা ঘটেছিল 2021-এর ফল ঘোষণার পরের দিন না, আমার যতদূর মনে হয় ফল ঘোষণার দিনই। ঠিক আছে, সেই রাতে তো বাড়িতেই ছিলাম, কিন্তু ঘটনাটা রাতে ঘটেনি। যতদূর আমার স্মরণে আসছে ঘটনাটা ঘটেছে আপনার দিনের মধ্যেই কোনো একটা অংশে। যেই সময় ঘটনাটা ঘটেছে সেদিন কিন্তু সারাটা দিন আমরা কাউন্টিং হলেই ছিলাম। নির্বাচন কমিশনকে তারা যদি কিনে নিয়ে না থাকে বা নির্বাচন কমিশন যদি শুধুমাত্র তাদের কথাই না বলে, নির্বাচন কমিশন যদি সত্যি কথাই বলে, তাহলে নির্বাচন কমিশনের
যে লিস্ট আছে বা সেই ইসেতে আপনারা দেখতে পারবেন যে সেখানে সারা দিনই সেদিন আমরা নির্বাচন কমিশনের আওতাতেই ছিলাম। বিশ্বজিৎ সরকার দাবি করছেন যে আপনাদের ইনফ্লুয়েন্স রয়েছে, মানে এই খুনের ঘটনার পেছনে আপনার লোকজন গিয়েছে, আপনারা ওখানে একটা সভা করেছিলেন, সেখানেও তাদেরকে হুমকি দিয়েছিলেন। কোনো সভা থেকে কাউকে হুমকি দেওয়া যায় কি মনে হয়? আমার তো মনে হয় না কোনো সভা থেকে কাউকে হুমকি দেওয়া যায়। একটা জিনিস বলুন, ওর দাদা যেটা অভিযোগ, শুনলেন পাপিয়া ঘোষ কাউন্সিলরের বক্তব্য এবং তিনি গোটা বিষয়টায় কার্যত নাকচ করে দিচ্ছেন, তিনি এড়িয়ে যাচ্ছেন, তিনি মানতেই চাইছেন না যে এই গোটা ঘটনায় তাদের কোনো ইনফ্লুয়েন্স ছিল। এদিকে চার্জশিটে তাদেরই নাম রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।